সারা দেশে গ্যাস ও লোডশেডিং এর কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নজির আহমেদ রতন এবং সিলেট থেকে এম এ কায়ুম। প্রথমেই যাচ্ছি ফেনীতে রতনের কাছে। রতন, ফেনীতে গ্যাসের সংকট কেমন দেখছেন? ভোক্তারা কি বলছেন? আর গ্যাস সংকটের কারণে শিল্পনগরী কিংবা কারখানাগুলোতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? জি আতিফা, ফেনীতে গ্যাস সংকট কিন্তু খুব বিপর্যয় চরম আকারে, অর্থাৎ অবর্ণনীয় অবস্থা দেখা দিয়েছে। চলতি মাসের দ্বিতীয় দফা গ্যাস সংকট দেখা দিয়েছে গত বুধবার থেকে। দুপুর 12টা থেকে হঠাৎ করে গ্যাস, বিশেষ করে গ্যাস পাম্পগুলো, সিএনজি ফুলিং স্টেশনগুলো বন্ধ করে দেয় এবং পাশাপাশি কিন্তু কারখানাগুলোতে এর সংকট দেখা দিয়েছে। চলতি মাসের প্রথম 1 তারিখে কিন্তু প্রথম গ্যাস সংকট দেখা ছিল। প্রায় 1 সপ্তাহ পর আবার গ্যাস সংযোগ পাওয়া যায়। তবে চরম এর কারণে কিন্তু যেমন আবাসিক গ্রাহক ফেনীতে রয়েছে 25,000, সেই বাসাবাড়িতে রান্নাবান্নার চরম বিপর্যয় দেখা দিয়েছে। অনেককে আমরা দেখেছি ইলেকট্রিক চুলা, লার্কির চুলা এবং বিশেষ করে সিলিন্ডার ব্যবহার করতে। তবে সিলিন্ডার এই ক্ষেত্রে সিলিন্ডারেরও সংকট দেখা দিয়েছে এবং ব্যবসায়ীরা কিন্তু সিলিন্ডারের দামও বাড়িয়ে দিয়েছেন। তবে বেশিরভাগ বিপর্যয় পড়েছেন এখানকার যে ক্ষুদ্র শিল্প কারখানাগুলো রয়েছে, সেখানে অনেক কারখানাগুলো বন্ধ রয়েছে। আমি এখন যে কারখানা রয়েছে, ফেনী একটি অন্যতম শিল্প কারখানা, খাদ্য উৎপাদনকারী স্টারলাইন ফ্যাক্টরি। আমরা দেখছেন ক্যামেরায় যে এই কারখানাটি গতকাল থেকে বন্ধ রয়েছে গ্যাস সংকটের কারণে। তারা এটি আবার এই কারখানা থেকে বিস্কিট এবং অন্যান্য খাদ্য সামগ্রী কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে, বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আমি এখানকার একজন পরিচালকের সাথে কথা বলার চেষ্টা করব যে গ্যাস বিপর্যয়ের কারণে তাদের কি ধরনের সংকটে পড়েছেন কারখানা চালাতে। যে আপনি একটু জানাবেন গ্যাস বিপর্যয়ের কারণে আপনাদের কি ধরনের সংকটে পড়েছেন এবং ব্যবসায় কি ধরনের ক্ষতি হচ্ছেন? ধন্যবাদ রতন ভাই আপনাকে। আপনারা ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি পুরো দেশে গ্যাসের যে সংকট চলছে, আমাদের ফেনীতে এটা ভয়াবহ আকার ধারণ করেছে। আপনারা জানেন বাসাবাড়ি ছাড়াও আমাদের ফেনীতে বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে। এই ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর প্রেসার দিয়ে গ্যাস লাগে, কিন্তু গত বুধবার দুপুর 12টার পর থেকে পুরোপুরি গ্যাস বন্ধ রয়েছে। এতে করে আমাদের যে শ্রমিক রয়েছে এই কারখানাতে প্রায় 2500 কর্মসংস্থান রয়েছে, ওরা পুরোপুরি বসে আছে। আর আপনারা জানেন আমাদের এই প্রোডাক্টগুলো দেশে এবং দেশের বাইরে রপ্তানি করে থাকি। বিশেষ করে আমরা আমাদের দেশের বাইরে যে রপ্তানি করে থাকি, আমরা যদি আমাদের সময়মতো শিপমেন্টটুকু করতে না পারি, তাহলে আমরা আমাদের বিদেশের মাটিতে ক্রেতা হারাবো এবং এর জন্য আমরা বড় ধরনের জরিমানার সম্মুখীনও হতে পারি। আপনি এখন কি গতবার কতদিন বন্ধ রেখেছেন? এখন গতবার আপনারা জানেন 1 তারিখ থেকে প্রায় 6 তারিখ পর্যন্ত বন্ধ ছিল। এর মাঝে আবাতে গ্যাস আসলো, কিন্তু প্রেশার একটু কম ছিল। এবার আবার প্রায় বলা চলে 3 দিন চলতেছে, বুধবার, বৃহস্পতিবার, আজকে শুক্রবার। তো আমরা বেশি শঙ্কিত এই কারণে। বাখরাবাদ আপনাদের কি বলছে? আমরা যেটা বলতেছি যে আমরা বেশ শঙ্কিত এই কারণে যে আমাদেরকে বাখরাবাদ থেকে এবং সরকারি দপ্তর থেকে নির্দিষ্ট করে বলছি না যে কবে থেকে এটা স্বাভাবিক হবে। যদি আমাদেরকে বলতো আর 2 দিন আপনারা অপেক্ষা করেন, তাহলে আমরা শ্রমিকদেরকে একটা ছুটি দিতে পারতাম। কিন্তু নির্দিষ্ট টাইম ফ্রেম না দেওয়ার কারণে আমরা একটা অনিশ্চয়তা। আপনারা আসলে শঙ্কিত আছেন ব্যবসা নিয়ে। তো আতিফা, যেভাবে শুনছিলেন এই ব্যবসায়ী বলছিলেন যে তারা আসলে শঙ্কিত আছেন, তাদের উৎপাদনে যেতে পারছেন না এবং তারা এই তারা শঙ্কিত যে এবং তাদের শ্রমিকগুলো অর্থাৎ বসে আছেন, পাশাপাশি তারা লোকসানে পড়ছেন। তো এই ছিল আমার কাছ থেকে যে গ্যাস সংকট নিয়ে যে ফেনীর শিল্প কারখানাগুলো বন্ধ রয়েছে এবং তাদের যে লোকসান গুনতে হচ্ছে তার সবশেষ তথ্য। রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। এবার আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী এম এ কায়ুম। কায়ুম, সারা দেশে তো তীব্র গ্যাস সংকট এবং লোডশেডিং দেখা দিয়েছে বেশ কয়েকদিন ধরে। সিলেটের পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহকরা কি বলছেন? আতিফা, সারা বাংলাদেশের মতো সিলেটেও ঘন্টায় ঘন্টায় লোডশেডিংয়ে জনজীবন রীতিমতো অতিষ্ঠ হয়ে গেছে। আজকেও সিলেটে তীব্র তাবদাহ ছিল। সাধারণ মানুষ, খেটে খাওয়া যেসব মানুষ আছে তাদের অবস্থা খুবই নাজেহাল। আমি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছিলাম, গ্যাসে যারা আছেন দায়িত্বশীল জালালাবাদ গ্যাসে, তাদের সাথে কথা বলেছিলাম। জালালাবাদ গ্যাস এক ধরনের ব্যাখ্যা দিলে বিদ্যুৎ বিভাগ আরেকটি ধরনের ব্যাখ্যা দিচ্ছে। তো আমি একটু দেখাই সিলেটের চারিদিকে যে অবস্থা, জনজীবন সবই মানুষ একটু কষ্টে আছে। এই জালালাবাদ গ্যাস এবং বিদ্যুৎ বিভাগের কথাই বলছিলাম, তারা দুজন দুভাবে ব্যাখ্যা দিলে কিন্তু সাধারণ মানুষ মনে করছে তারা যথেষ্ট কষ্টে আছে। সিলেটেও দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট, যদিও আগে কিছুদিন ছিল না। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসার কারণে গ্যাস সংকট হিসাবে সাধারণ মানুষ মনে করছে এবং সংশ্লিষ্ট যারা আছেন
তারাই বলছেন। কিন্তু সিলেটের মানুষ বলছে যে সিলেট থেকে যেসব গ্যাস যায় সেই গ্যাস তারা ব্যবহার করতে পারছে না, অথচ ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা বিভিন্নভাবে কাজ, অফিস আদালত কিংবা বিভিন্ন বাসাবাড়ি, সাধারণ প্রাইভেট যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন কোম্পানি আছে, সবই ব্যাহত হচ্ছে। অর্থাৎ আধুনিক বাংলাদেশের যে স্বপ্ন বাংলাদেশের সরকার দেখায়, সেই সব স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যুতের যে চরম একটি চাহিদা আছে, ব্যাপক চাহিদা আছে, সেই চাহিদা এই মুহূর্তে খুবই নাজেহাল। সাধারণ মানুষ মনে করছে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যাতে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়, এমনটাই প্রত্যাশা সিলেটের মানুষের। কারণ এখানে খেটে খাওয়া মানুষের সংখ্যা খুবই বেশি এবং প্রবাসী অধ্যুষিত এই শহর হিসেবে বিভিন্ন কিন্তু ব্যবসার জায়গাও বেশি, ব্যবসার এবং বিভিন্ন ব্যক্তি উদ্যোক্তার যে প্রতিষ্ঠান সেই সংখ্যাটাও বেশি। এই হিসাবে সিলেটের যে বিদ্যুতের চাহিদা সেটি যেন সরকারের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের সাথে সিলেটকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে প্রবাসী অধ্যুষিত হিসাবে এবং একটি ভালো বাণিজ্যিক জায়গা হিসাবে সিলেটকে যেন অগ্রাধিকার দিয়ে বিদ্যুতের ঘাটতিটুকু ফিল আপ করা হয়, এটাই সিলেটের মানুষ মনে করে। আতিফা, এই ছিল সিলেট থেকে আমার কাছে বিদ্যুতের সবশেষ। কাইয়ুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।